তো এইটা দিয়ে কিভাবে মোটর স্টার্ট করা যায় সেটা একটু আমরা দেখি। এখানে দুইটা ইফেক্ট হবে। ওকে, প্রথমে ওই যে ইন্ডাকশন মোটরে যেটা ঘটে, কি হয়, রোটরে ইএমএফ ইন্ডিউস হয় এবং রোটর বার দিয়ে কারেন্ট ফ্লো করে। এখানেও তাই হবে। প্রথমে ড্যাম্পার বারের অবস্থান দেখেন, এটা টুপল মেশিন। এই যে আমরা যদি সাইড থেকে দেখি, এই যে বার গুলোকে দেখা যাচ্ছে, এই যে ড্যাম্পার বার। তো যখনই আমি থ্রি ফেজ সাপ্লাই দিব, এবং তখনই কি হবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, তাই না? এবং ইনিশিয়ালি এখানে আমি যেটা করতে পারি, এই ফিল্ড, যে ডিসি ফিল্ড, সেটা আমি ওপেন রাখতে পারি, অর্থাৎ আমি ইনিশিয়ালি ডিসি ফিল্ড দিব না। ওকে, বাট সেটারও কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এই কারণে আসলে ইনিশিয়ালি যেটা করা হয়, ডিসি ফিল্ড, ডিসি দেওয়ার বদলে সেটাকে শর্ট করে রাখা হয়। কেন রাখা হয় সেটা আমি এটার পরে বলতেছি। এখন মনে রাখেন, ধরেন আমি ডিসি দেই, ওকে, ডিসি নাই, শুধু ড্যাম্পার বার রয়েছে। তাহলে এখন কি হবে দেখেন, যখন এই রোটেটিং ফিল্ড প্রডিউস হবে স্ট্যাটরে, এবং এই, এটাকে কি বলে, স্কুইরেল কেজ রোটর বার হিসেবে চিন্তা করেন, সে কি করবে, ইএমএ, সে হলো ফ্লাক্সকে কাট করবে, তাই না? এজ এ রেজাল্ট এই বারের অ্যাক্রসে ইএমএফ প্রডিউস হবে, যার এই ইকুয়েশন দিয়ে আমরা সেই ইনডিউসড ইএমএফ কে বের করতে পারি। এবং ইনডিউসড ইএমএফ যদি আমরা বের করি, তার ডিরেকশন অনুযায়ী এই বারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো এইখানে দেখেন, সো এট টি ইকুয়ালস টু জিরো যখন ছিল, তখন আমরা যদি আমাদের ওই যে রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ইএমএফ এর ডিরেকশন বের করি, সেখান থেকে যদি কারেন্টের ডিরেকশন বের করি, তাহলে দেখা যাচ্ছে আউট অফ দ্য পেজ এইখানে এবং ইনটু দ্য পেজ এইখানে। তাহলে এখন রাইট হ্যান্ড থাম রুল যদি ইউজ করেন, তাহলে দেখাই যাচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং এর কারণে যে রোটর ফ্লাক্স হবে, তার ডিরেকশন হলো এই বরাবর। রাইট হ্যান্ড কে গ্রিপ করেন, ওকে, আপনার দিকে কারেন্ট ধরেন, রাইট হ্যান্ড গোল করে ধরেন, দেখেন থাম ইন্ডিকেট করবে ডান সাইড, অর্থাৎ এটা হলো কি আমাদের কি, রোটর ফিল্ড। এবং আমি টি সমান সমান 0 সেকেন্ডে আমি ধরে নিয়েছি স্ট্যাটর ফিল্ড এই বরাবর। তাই যদি হয়, তাহলে দেখেন যে ইনডিউস টর্ক হবে সেটা কোন দিকে, স্ট্যাটর ফিল্ড তো অ্যান্টি ক্লক ঘুরতেছে, তাই না? তাহলে দেখা যাবে এই অবস্থায় যে রোটর যে ফোর্স অনুভব করবে, সেটাও দেখা যাচ্ছে যে ইনডিউস টর্ক, সেটাও আমার, অর্থাৎ ফোর্স, সেটা হলো কাউন্টার ক্লক, অর্থাৎ স্ট্যাটর ফিল্ড ওইদিকে, রোটরের মোশনটাও হবে এই দিকে, অর্থাৎ কোন দিকে, যেদিকে রোটেটিং ফিল্ডটা যাচ্ছে সেই দিকে। তার মানে মোটর কিন্তু আমার ঘোরা শুরু হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা যদি বাকি পজিশন গুলো দেখতে থাকি, তাহলে দেখা যাবে যে এইটা আস্তে আস্তে মুভ করবে, এবং এখান থেকে দেখেন, বি ছবিতে দেখেন, বিএস এখান থেকে আসলে এখানে, এরপর এখান থেকে এখানে, এরপরে তার উল্টা। ওকে, এই বরাবর যখন আসে, তখন দেখা যায় যে ইনডিউস টর্ক আমার জিরো। এই বরাবর যখন আসে, তখনও দেখা যায়, এই যে দেখেন কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো আমি আর এত ডিটেলস বলতেছি না, আপনারা বাই দিস টাইম অলরেডি লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এই অবস্থা যখন আসে, তখন দেখেন কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে, এবং তখনও দেখা যায় যে ইনডিউস টর্ক কাউন্টার ক্লক ওয়াইজ, অর্থাৎ তখনও সে কাউন্টার ক্লকেই রোটেট করবে, এবং স্ট্যাটর ফিল্ডও কিন্তু আমার কাউন্টার ক্লকই রোটেট করতেছে। এই পজিশনে এসে আবার দেখা যাবে ইনডিউস টর্ক জিরো। তার মানে এই দুইটা পজিশনে জিরো, এবং এই দুইটা পজিশনে কাউন্টার ক্লক ওয়াইজ। অর্থাৎ যখন ড্যাম্পার ওয়াইন্ডিং ছিল না, তখন আমরা দেখেছিলাম যে একবার ইনডিউস টর্ক ক্লকওয়াইজ, একবার কাউন্টার ক্লকওয়াইজ। কিন্তু ড্যাম্পার বার দেওয়ার কারণে ইনডিউস টর্ক কিন্তু প্রতিবারই কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তার মানে আমার কিন্তু মোটরটা স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, এবং সেই ইন্ডাকশন মোটর হিসেবে সুন্দর রান করছে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, যে সে এখন ইন্ডাকশন মোটর হিসেবে রান করতেছে, তাই না? এবং আমরা জানি যে ইন্ডাকশন মোটরের মানে এই বাই দিস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই প্রিন্সিপাল দিয়ে সে চলে। এবং এই মোটরের ক্ষেত্রে রোটর কখনোই সিনক্রোনাস স্পিডে রিচ করতে পারবে না। কেন রিচ করতে পারবে না? বিকজ স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের মাঝখানে যদি কোনো রিলেটিভ স্পিড না থাকে, ওকে, তাহলে সে কি করবে? সে তো আর কোনো ফ্লাক্স কাট করবে না। এজ এ রেজাল্ট রোটর বারে কোনো ইএমএফ হবে না, এবং রোটর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো সে
স্পিড লুজ করবে, তাই না? তার মানে এতক্ষণে আমরা বুঝে গেলাম যে যদি ড্যাম্পার বার দেওয়া হয়, সে ইন্ডাকশন মোটর হিসেবে রান করা শুরু করবে এবং অলমোস্ট সিনক্রোনাস স্পিডের কাছাকাছি রান করবে। ধরেন 3000 আরপিএম যদি হয় সিনক্রোনাস স্পিড, সে কত 2800 বা 2700 এই কাছাকাছি স্পিডে রান করবে। এখন আমি যেটা করব, এই যে ওয়াইন্ডিং এ আমি বলেছিলাম যে আমি প্রথমে ডিসি ফিল্ড দেই নাই, এখন আমি সেই ডিসি ফিল্ডে অ্যাপ্লাই করব। অ্যাজ এ রেজাল্ট এখানে রোটরে একটা ফিক্সড নর্থ পোল এবং ফিক্সড সাউথ পোল তৈরি হবে এবং তারা তখন সুন্দরভাবে এই যে স্ট্যাটর ফিল্ড তার সঙ্গে একটা লকিং পজিশনে চলে আসবে এবং রোটেট করতে থাকবে। এরপরে আপনি মোটরের উপরে যতই লোড দেন না কেন, উইদিন দ্য টর্ক অ্যাঙ্গেল আলফা বিলো 90 ডিগ্রি, সে কখনোই স্পিড আর ফল করবে না। ঠিক আছে? তাইলে স্টার্টিং প্রসেসটা ইন সামারি যদি আমি বলতে চাই, তাহলে কি করব? ফিল্ড ওয়াইন্ডিং কে ডিসকানেক্ট করে দিব এবং শর্ট দেম আউট। প্রশ্ন হলো এই ইনপুটে যে ডিসিটা দেয় সেটাকে আমি কেন শর্ট করে দিচ্ছি? প্রথমে আমি তো ওপেন রাখতে পারতাম, হ্যাঁ ওপেন রাখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে যেটা হয়তো এই ডিসি কয়েলে আবার একটা ইএমএফ ইন্ডিউস হয়ে যেত বেশ হাই অ্যামাউন্টের আর কি, রোটেটিং ফিল্ডের কারণে। তো আমি যাতে এটাকে শর্ট করে দেই, সেই ইএমএফ ইন্ডিউস হওয়ার চান্স নাই, প্লাস মানে হলেও কারেন্ট ফ্লো করবে এবং যেটা ঘটবে সে একই সঙ্গে ইন্ডাকশন মোটরের আর একটা যে ড্যাম্পার ওয়াইন্ডিং যেরকম শর্টেড কয়েল, এটাও সে একই দিকে শর্টেড কয়েল হিসেবে কাজ করবে। তো একটা বাড়তি শক্তি যোগান দিতে পারবে আর কি। Number two key, apply a three-phase voltage to the stator of the motor and let the rotor accelerate near the synchronous speed. Synchronous speed পর্যন্ত আমি আসতে দিব। তারপরে কি করব? 3 নম্বরে যে ফাইনালি আমি সেই শর্টটা খুলে দিয়ে ডিসি ফিল্ড অ্যাপ্লাই করব। বাস আমার হয়ে গেল, সিনক্রোনাস মোটর স্টার্ট হয়ে গেল। ওকে, সো অ্যামর্টিজার ওয়াইন্ডিং আর ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করে এইভাবে সিনক্রোনাস মোটরকে স্টার্ট করা যায়। তো আমরা যেমন এটাকে স্টার্ট করতে পারি, অ্যাজ ওয়েল এজ এটার আর একটা খুব বড় অ্যাডভান্টেজ রয়েছে ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করার, সেটা হলো মোটরের স্ট্যাবিলিটিতে। ওকে, অর্থাৎ যখন কোনো মোটর সিনক্রোনাস স্পিডে রান করতেছে, তখন এই ড্যাম্পার বার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। ওকে, যেহেতু তারা একটা লকিং পজিশনে রয়েছে, তো ফিল্ডেরও যে স্পিড, রোটরেরও সেই স্পিড, তো তাদের মাঝখানে কোনো রিলেটিভ স্পিড নেই, সো ড্যাম্পার বার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যখন 2 নম্বর ক্লাসের দিকে বলেছিল, মোটরের উপরে যখন হঠাৎ করে লোড চাপানো হয়, মোমেন্টারিলি কিন্তু একটা চেঞ্জ হয়, অর্থাৎ স্পিড ফল করতে চায়, কিন্তু আবার কি হয়, টর্কের পরিমাণ বেড়ে যায় সেই মোটরকে উইথ গ্রেটার টর্ক অ্যাঙ্গেল সেই মোটরটা আবার সিনক্রোনাস স্পিডে রান করতে থাকে। এবং এই যে মোমেন্টারিলি, আসলে এখানে ডাইনামিক্সটা কি ঘটে দেখেন, যেই রোটরের উপরে লোড চাপানো হয় তখনই মোমেন্টারিলি এই রোটরের অ্যাঙ্গেল ব্যাক অ্যান্ড ফোর্থ সুইং করতে থাকে, সুইং করে এবং একসময় সে নতুন একটা টর্ক অ্যাঙ্গেল আর রোটর অ্যাঙ্গেলে সেট হয়। ওকে, তো ড্যাম্পার বার যদি দেওয়া থাকে, যখনই এই স্ট্যাটর ফিল্ড এবং রোটরের মাঝখানে একটা রিলেটিভ স্পিড তৈরি হবে, তখনই কি হবে, ড্যাম্পার বার একটি ইএমএফ ইন্ডিউস হবে এবং কারেন্ট ফ্লো করবে। এই কারেন্ট যদি ফ্লো করে, তাহলে ইন্ডাকশন মোটরের মতো ঠিক যে কারণে সে তৈরি হচ্ছে, তাকে সে ডাই আউট করার জন্য তার উল্টা দিকে ক্রিয়া করবে। অর্থাৎ যদি ধরেন স্পিড কমতে চায়, তাকে সে একটা এক্সট্রা ফোর্স দিয়ে স্পিডটা বাড়াই দিবে। আবার কোনো কারণে যদি ধরেন স্পিড বেড়ে যায় সিনক্রোনাস স্পিডের চেয়ে, তখন তাকে রিডিউস করার চেষ্টা করবে। অর্থাৎ আপনারা যদি মেশিন মডেলিং করেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে এই যে ইকুইলিব্রিয়ামে যে আসে, এটা খুব দ্রুত চলে আসবে আর কি যদি আমরা ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করি। তাহলে দেখেন, সিনক্রোনাস মোটরে ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করার সুবিধা কি কি? এক, মোটরটাকে সেলফ স্টার্টিং করা যাচ্ছে। দুই, ডিউরিং স্টেডি স্টেট অপারেশন এটা আমার একটা স্টেবিলিটির জন্য সে কাজ করতেছে। ওকে, সো ড্যাম্পার ওয়াইন্ডিং ইন এ সিনক্রোনাস মোটর খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের অলরেডি সিনক্রোনাস জেনারেটর পড়া শেষ এবং সিনক্রোনাস মোটরও বেসিক ডাইনামিক্স গুলো আমাদের শেখা শেষ। এখন আমরা মোটর এবং জেনারেটর দুইটা যেহেতু সিনক্রোনাস মেশিন, তো কনস্ট্রাকশন থেকে শুরু করে সবকিছুই একরকম, তো তাদের যে ভেক্টর ডায়াগ্রাম গুলো ছিল সেটার মধ্যে একটু আমরা তুলনা করে দেখতে চাই যে জেনারেটর হলে সে কি হবে আর মোটর হলে আসলে কি হয়। যদি আমরা আগে এগুলো পড়া শেষ,
তাইলে যেহেতু একই মেশিন, তাহলে আমি যদি বলি এই ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাইলে জেনারেটর এবং মোটরের মধ্যে বেসিক পার্থক্যটা কি দেখেন। জেনারেটর রিয়েল পাওয়ার সাপ্লাই দিবে, আর মোটর রিয়েল পাওয়ার কনজিউম করবে, ইলেকট্রিক্যাল পাওয়ার আর কি। ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে মেকানিক্যাল কনভার্ট করবে মোটর, আর তার উল্টোটা করবে জেনারেটর। ওকে, তাহলে ভেক্টর ডায়াগ্রাম যদি দেখি, প্রথমে তাহলে আমরা যেটা দেখতে পাই, যদি আমরা এটাকে জেনারেটর বলতে চাই, তাহলে প্রথম যে শর্ত সেটা দেখেন, ইএ অবশ্যই ভি5 থেকে লিডিং পজিশনে থাকবে, ম্যাগনিটিউড যাই হোক না কেন। ই এর ম্যাগনিটিউড ভি5 এর চেয়ে বেশি হোক বা কম হোক, ইফ ইট ইজ এ জেনারেটর, ইএ অবশ্যই লিডিং পজিশনে থাকবে ভি5 থেকে। এটা একটা অবজারভেশন। এবং মোটরের ক্ষেত্রে তাহলে কি হবে, খেয়াল করে দেখেন, ভি5 থেকে ল্যাগিং পজিশনে থাকবে ইএ। ওকে, এবং আমাদের পাওয়ারের ক্ষেত্রে একটা কনভেনশন আছে আর কি, নর্মালি আমরা ইউজ করি, সেটা হলো জেনারেটরের ক্ষেত্রে আমরা পি কে মাইনাস ধরি, অর্থাৎ সে, এটা যেহেতু একটা অ্যাক্টিভ এলিমেন্ট, আর মোটর যেহেতু একটা লোড, ওকে, সো প্যাসিভ এলিমেন্টের মতো, সেখানে আমাদের পিটাকে আমরা যদি প্লাস ধরি, তাহলে জেনারেটরের পাওয়ারকে আমরা ধরবো মাইনাস, অর্থাৎ এটা পাওয়ার কনজিউম করবে, এটা পাওয়ার সাপ্লাই করবে। তেমনি এই বইয়ের অনুযায়ী এই যে জেনারেটর বা মোটর, দুজনেরই রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্ষমতা আছে, আবার কনজিউম করার ক্ষমতা আছে। আমরা যদি মাইনাস কিউ বলি, মাইনাস কিউ মানে হলো সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে, এবং প্লাস কিউ মানে হলো সে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে। ওকে, তাহলে দেখি রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার শর্তটা কি। যদি ই এ কস ডেল্টা, তার মানে এই ইএ থেকে এই ভি5 এর উপরে যে পারপেন্ডিকুলার একটা যদি ড্র করি, সেটা যে পয়েন্টে ছেদ করে, সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা আসলে আমার কি, ই এ কস ডেল্টা। তো সিনক্রোনাস মেশিনের, সেটা জেনারেটর হোক বা মোটর হোক, তার এই ইএ কস ডেল্টা যদি ভি5 চেয়ে বেশি হয়, তাহলে সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে। অন দ্য আদার হ্যান্ড, এই ইএ কস ডেল্টার ভ্যালু যদি ভি5 চেয়ে ছোট হয়, তাহলে সে জেনারেটর হোক বা মোটর হোক, তাহলে সে কি করবে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে। ওকে, এখন একটা মজার বিষয় দেখেন, যে লোডের ক্ষেত্রে আমাদের খুব সহজেই মনে রয়েছে, লিডিং কারেন্ট যদি হয়, তাহলে তখন কি হয় আমরা জানি, যদি মেশিনটা ওভার এক্সাইটেড হয়, অর্থাৎ ই এর ভ্যালু অনেক বেশি, তাহলে তার কারেন্ট লিডিং হয়। মোটরের ক্ষেত্রে আমরা বলি সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে। ওকে, এবার জেনারেটরের দিকে তাকায় দেখেন, সেম সিনারিও। আমার ওভার এক্সাইটেড মেশিন যদি হয়, তাহলে ই এর ম্যাগনিটিউডটা দেখেন একটু বড় আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি জেনারেটর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে। তফাৎটা কোথায় দেখেন, মোটরের ক্ষেত্রে কারেন্ট কিন্তু এখানে লিডিং, সে অবস্থা আমি বলতেছি সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে। আর জেনারেটর যখন রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, তখন আসলে কি দেখেন, তার কারেন্ট আসলে ল্যাগিং। অর্থাৎ এটাই হলো কি আমার ডিফারেন্স মোটরের সঙ্গে জেনারেটরের। বিষয়টা বোঝা খুব সহজ, কারণ একটা মোটরের সঙ্গে লোড সেটা তো লাগানো আছে, তাই না, কারেন্ট তো আমার একটাই হবে। তো এই যে দেখেন, মোটর যদি এটাকে লোড হিসেবে ধরি, এর লিডিং কারেন্টে যদি সে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, ওকে, তার মানে অবশ্যই লিডিং কারেন্ট হলে জেনারেটর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, এন্ড ভাইস ভার্সা। ল্যাগিং কারেন্টে মোটর যদি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, তাহলে ল্যাগিং কারেন্ট অবশ্যই জেনারেটর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে। সো আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর ব্যাপারটা আসলে কিছুই না, এই ছবিটা একটু দেখি, আমাদের অঙ্ক করেছিলাম যে ইন্ডাকশন মোটর যদি থাকে, তাহলে অলওয়েজ সেটা কি হবে, এইটার মতো ভেক্টর ডায়াগ্রাম হবে, অর্থাৎ কারেন্ট ল্যাগিং থাকবে, কারণ ইন্ডাকশন মোটর মানে ল্যাগিং লোড। আর সিনক্রোনাস মোটর দিয়ে আমরা কি করতে পারি, এই কারেন্টটাকে ল্যাগিং থেকে লিডিং টু ইউনিটি যে কোনো পাওয়ার ফ্যাক্টরে রান করে, এই যে এই দুজন যে রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করে, তার কিছু অংশ এই সিনক্রোনাস মোটরের মাধ্যমে যদি আমরা সাপ্লাই করতে পারি, তাহলে আমার ওভারঅল সিস্টেম থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করার পরিমাণটা কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট, এই
সিস্টেমের জন্য এই লোডগুলোকে আরো বেশি পরিমাণে সে রিয়েল পাওয়ার দিতে পারবে, বিকজ মোট পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার যেটা সেটা আমার নির্দিষ্ট। অ্যাপারেন্ট পাওয়ারের একটা অংশ হবে রিয়েল পাওয়ার, একটা অংশ হবে আমার রিয়েক্টিভ পাওয়ার। তো রিয়েক্টিভ পাওয়ারের পেছনে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে আমার অবশ্যই রিয়েল পাওয়ার সেই তার যে ক্যাপাসিটি অনুযায়ী সে সাপ্লাই করতে পারবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ। ওকে, এবার আমরা দেখি এই ছবিটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে, সেটা হলো সিনক্রোনাস মোটরের রেটিং। প্র্যাকটিক্যালি আপনারা কখনো যদি কোনো সিনক্রোনাস মোটর পান তাহলে তার গায়ে এরকম একটা নেম প্লেট থাকবে। ওকে, তো এটা বইয়ে ছিল, এগুলো আমি নেট থেকে সংগ্রহ করেছি। বাট মজার বিষয়, আমি আগেও খেয়াল করিনি, তিনটাই দেখি জেনারেল ইলেকট্রিকের, আসলে অন্য কোম্পানির দেওয়া উচিত ছিল। তো জেনারেল ইলেকট্রিক এটা অনেক জায়ান্ট, আমরা সিনক্রোনাস জেনারেটরের সময় দেখেছিলাম অনেক বড় বড় মেশিন তারা তৈরি করে। তো নেম প্লেট গুলি এরকম হয়, অনেক তথ্য থাকে, সবকিছু আমাদের প্রয়োজন নেই আপাতত। যেগুলি লাগে দেখেন, যেমন রেটেড এইচপি, ওকে, কত, আরপিএম কত, পাওয়ার ফ্যাক্টর কত, একটা কন্ডিশনের জন্য লিখেছে, ফ্রিকোয়েন্সিটা কত, ফেজ কত, কত ভোল্টস, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যখন বলে আবার কোন কোন জায়গায় দেখেন এখানে বলে দেওয়া আছে আর্মেচার অ্যাম্পিয়ার, আবার ফিল্ডের অ্যাম্পিয়ার, অর্থাৎ ফিল্ড কয়েলের রেটিং কত। এখানে যেমন দেখেন এক্সাইটেশন ভোল্টের পরে অ্যাম্পিয়ার, মানে এটা অবশ্যই ফিল্ড কারেন্টের রেটিং। ওকে, এগুলো বলে দেওয়া আছে, যে টেম্পারেচার দেওয়া আছে, তারপরে এই ফ্রেমের মডেল দেওয়া থাকে। ওকে, এই যে টাইপ দেখেন দেওয়া আছে, এটা স্পেসিফিকেশন শিট, এটা মানে যেটুকু খুব ছোট মেশিনের নেম প্লেট, এটা গায়ে লেখা থাকে। আর এর বাইরে যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলি দরকার, মেশিনের সঙ্গে অবশ্যই একটা প্রোডাক্ট ম্যানুয়াল আসে, সেই ম্যানুয়ালের মধ্যে বাকি ভ্যালুগুলি থাকে, যেমন সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স গুলো কেমন, সাব সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স গুলো কেমন, সেগুলি দেওয়া থাকে, সো দ্যাট আপনার যদি আরো ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটাই ইউজুয়াল, অন্য একটা কোম্পানির ম্যানুয়াল আপনারা অনলাইন বা ইন্টারনেটে দেখতে পারেন, সিমিলার প্যাটার্ন হয় আর কি। এবার একটা টপিক, সেটা হলো যেটা সব মোটরের ক্ষেত্রেই আমাদের বলা উচিত, সেটা হলো ব্রেকিং অফ সিনক্রোনাস মোটর, অর্থাৎ স্টপিং। স্টপিং আর ব্রেকিং একই কথা। তো ব্রেকিং বলতে আমরা কি বুঝি? কোনো কিছুকে থামানো, অর্থাৎ যে কোনো রোটারি জিনিসকে আমরা যদি মেইনস থেকে পাওয়ার বন্ধ করে দেই তাহলে কিন্তু সেটা সাথে সাথে থামবে না, তার ন্যাচারাল ইনার্শিয়ার কারণে সে কিছুটা ঘুরবে। এটা আমরা বাসা বাড়িতে কিন্তু দেখতে পাই। ওকে, ফ্যান বন্ধ করার পরে কি হয়? ফ্যানটা কিন্তু সাথে সাথে থামে না, একটু পরে থামে। তো বাসায় আমাদের এটা কোনো সমস্যা নাই, বাট ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে যখন একটা মোটর রানিং থাকে, এমন অনেক সিনারিও রয়েছে যে বন্ধ করা মাত্রই আমাদের খুব অল্প সময়ের মধ্যে সেই মোটরটাকে স্টপ হতে হবে। তো এই সঙ্গে সঙ্গে স্টপ হওয়ার জন্য কিছু মেকানিজম অ্যাপ্লাই করা হয়। ওকে, যেমন গাড়ির ক্ষেত্রে আমরা কি করি, ব্রেক প্যাড ইউজ করি। তো এটা হলো মেকানিক্যাল ব্রেকিং, যেটা আমাদের 3 নম্বর। মেকানিক্যাল ব্রেকিং যে কোনো মেশিনের ক্ষেত্রে করা যেতে পারে। সুইচ বন্ধ করে দিবেন, শ্যাফটটাকে কোনো ব্রেক প্যাডের মতো কিছু দিয়ে একটা চাপ প্রয়োগ করে ধরে ফেলা হবে, তাহলে সেটা হবে আমার মেকানিক্যাল ব্রেকিং। বা অন্য কোনো মিডিয়াম দিয়েও সেটা করা যেতে পারে। বাট ইন্টেলিজেন্ট ওয়েতে সিনক্রোনাস মোটরকে যদি আমি স্টপ করতে চাই তাহলে প্রথম দুইটা অপশন হলো, এটা অনেকটা আমাদের ডিসিতে হয়তো আমরা যখন পড়বো তখন দেখবো, এটাকে রিজেনারেটিভ ব্রেকিং বলা হয়। যেটা করা হবে দেখেন, যে মোটরটা রান করছিল আমি তাকে সাপ্লাই থেকে ডিসকানেক্ট করে দিব, দিয়ে তার আর্মেচার যে তিনটা আউটপুট বের হয়েছিল, আর ওয়াই বি অথবা এ বি সি তিনটা ফেজের যে আউটপুট ছিল, সেই তিনটে মাথাকে শর্ট করে দেবো। শর্ট করে দিলে কি হবে দেখেন, আমি ডিসি এক্সাইটেশন কিন্তু মেনটেন করতেছি, অর্থাৎ রোটরে ডিসি ফিল্ড দেওয়া হবে, আর্মেচারকে শর্ট সার্কিট করে দেওয়া হবে। এজ এ রেজাল্ট যেটা হবে, এই মোটরটা তখন জেনারেটরের মতো হওয়ার চেষ্টা করবে। ওকে, এবং জেনারেটর আর্মেচার শর্ট, তার মানে ম্যাক্সিমাম লোড, ইনফানাইট লোড অ্যাপ্লাই করা হয়েছে। এজ এ রেজাল্ট কি হবে, আর্মেচার কারেন্ট ম্যাক্সিমাম হবে। এবং আমরা কি জানি, জেনারেটরে যে ইনডিউস টর্ক হয় তার ডিরেকশন কি হয়, মোটর যেদিকে ঘুরে তার উল্টা দিকে থাকে। তার মানে কি হবে, যেহেতু এখানে কোনো প্রাইম মুভার আর নেই, ওকে, তাকে ঘোরানোর কেউ নেই, এই রিভার্স ইনডিউস টর্ক তাকে খুব অল্প সময়ের মধ্যে থামাই দেবে। ওকে, এটা একটা মেথড হতে পারে। নাম্বার 2 দেখেন, 1 এবং 2 আসলে একই মেথড।
এই যে আর্মেচারকে আমি শর্ট করে দিচ্ছি, তার মানে হলো আর্মেচারের কারেন্ট হবে অনেক বেশি। ওকে, এই হিউজ কারেন্টে আর্মেচার ওয়াইন্ডিং এর ক্ষতি হতে পারে। তো আমাদের কারেন্টকে লিমিট করতে হবে। কিভাবে লিমিট করব? আমরা সরাসরি আর্মেচার কয়েলকে শর্ট সার্কিট না করে রেজিস্ট্যান্সের মাধ্যমে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা শর্ট করব। এতে কি হবে, আমি আমার আর্মেচার কয়েলকে প্রোটেক্ট করতে পারলাম এবং আমার কাজও হইলো, মোটরটা থামলো অল্প সময়ের মধ্যে। তো এটাই হলো আমাদের ব্রেকিং মেথড। আরো অনেক মেথড থাকতে পারে, বাট এই দুটো আমি আলোচনা করলাম আর কি। তো আপনারা যদি কোনো মেথড কোথাও দেখেন, সেটা অবশ্যই আলোচনা করতে পারেন। বা লাস্ট একটা টপিক, এই সিনক্রোনাস মোটরের, এটা আমার খুবই প্রিয় টপিক, আমার ভালো লাগে আর কি, অ্যানালজি আর কি। যে আপনারা আগে 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়ে এসেছেন, আজকে শিখলেন সিনক্রোনাস মোটর। ওকে, তাহলে দুটোর মধ্যে যদি একটু কম্প্যারিজন করি, তাহলে আমরা কি কি পাই দেখেন। নাম্বার 1, স্পিড। ওকে, সিনক্রোনাস মোটর, তার যদি টর্ক অ্যাঙ্গেল আলফা বিলো 90 থাকে, অর্থাৎ 90 ডিগ্রি নিচে থাকে টর্ক অ্যাঙ্গেল, তাহলে যে লোডই আপনি চেঞ্জ করেন না কেন, একটা মোমেন্টারিলি সামান্য একটু চেঞ্জ হবে, বা তারপরে সে আগে যে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছিল সেই স্পিডে সে রোটেট করতে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডাকশন মোটরের উপরে যত লোড বাড়াবেন, তার কি হবে, স্পিড তত কমবে। যদিও ইন্ডাকশন মোটরের স্পিড খুব বেশি ফল করে না, নর্মাল নো লোড থেকে ফুল লোডের মাঝখানে স্লিপের ভ্যালু যে খুব বেশি তা না, কিন্তু লোড বাড়ার সাথে সাথে কিছুটা স্পিড ফল করবে, যেটা সিনক্রোনাস মোটরে হবে না, কনস্ট্যান্ট স্পিড রান করবে। নাম্বার 2, পাওয়ার ফ্যাক্টর। ওকে, সিনক্রোনাস মোটরকে আমরা অলরেডি দেখেছি ফিল্ড কারেন্ট ভ্যারি করার মাধ্যমে ল্যাগিং থেকে লিডিং যে কোনো পাওয়ার ফ্যাক্টরে রান করানো যায়। ওকে, ইভেন চাইলে ঠিক মতো সেট করতে পারলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রান করানো যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডাকশন মোটর কখনোই লিডিং হবে না। কিছু টেকনিক রয়েছে যেটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে তার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা যায়, অর্থাৎ এই যে ল্যাগিং কারেন্ট সেটাকে একটু অ্যাঙ্গেলটা ছোট করা যায়, কিন্তু কখনোই তাকে লিডিং করা যাবে না। ওকে, নাম্বার 3, এক্সাইটেশন। আমরা সিনক্রোনাস মোটর স্টার্টিং এ দেখেছি যে সিনক্রোনাস মোটরে রোটরে একটা ডিসি এক্সাইটেশন দিতে হয়, তাই না? ডিসি একটা সাপ্লাই দেই, একটা ফিক্সড নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডাকশন মোটরের রোটরে আমাদের এরকম কোনো সাপ্লাই দিতে হয় না। ওকে, নাম্বার 4, ইকোনমি। সিনক্রোনাস মোটর, এটা ইকোনমিক্যাল 300 আরপিএম এর নিচে, আর এটা ইকোনমিক্যাল 600 আরপিএম এর উপরে, অর্থাৎ স্পিডের সাথে ইকোনমির যে রিলেশনটা রয়েছে এটা খুব সহজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ওয়াইজ তার খরচটা কেমন। নাম্বার 5, সেলফ স্টার্টিং। সিনক্রোনাস মোটর সেলফ স্টার্টিং না, এটা অলরেডি আমরা জানি, বিকজ সিনক্রোনাস মোটরকে স্টার্ট করার জন্য কিছু মেথড অ্যাপ্লাই করতে হয়। অন দ্য আদার হ্যান্ড, 3 ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু সেলফ স্টার্টিং। আপনারা একটু মনে করে দেখেন, কোন ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং ছিল না, সেখানেও মেথড অ্যাপ্লাই করতে হতো। সেটা ছিল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সেখানে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করে সেটাকে সেলফ স্টার্টিং করতাম। বাট 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ অলওয়েজ self starting due to the rotating magnetic field in the stator coil. Okay, number 6, the construction. যেহেতু এটার ফিল্ডে একটা এক্সটার্নাল ডিসি সাপ্লাই দিতে হয়, ওকে, সো ব্রাশ রয়েছে, সেখানে ব্রাশ বিয়ারিং রয়েছে, স্লিপ রিং রয়েছে আর কি। অ্যাজ এ রেজাল্ট, সিনক্রোনাস মোটরের কনস্ট্রাকশন ডেফিনেটলি একটু কমপ্লিকেটেড। কার সাথে তুলনা করলে, যদি আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে তুলনা করি, বিকজ এর রোটর কিন্তু একেবারে সিম্পল, একদম রিজিড একটা কনস্ট্রাকশন। ওকে, মেইনটেনেন্সের ঝামেলা নাই। সো ইন্ডাকশন মোটর অনেকটাই মেইনটেনেন্স ফ্রি। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু সিনক্রোনাস মোটর এখানে স্লিপ রিং এবং ব্রাশের ব্যবহার রয়েছে, তো এটার কিন্তু পিরিয়ডিক মেইনটেনেন্স যেটাকে বলে সেটা প্রয়োজন রয়েছে। ওকে, অর্থাৎ অল্প সময় পরপরই মেইনটেনেন্স করতে হবে, যেটা ইন্ডাকশন মোটরে অনেক লঙ্গার পিরিয়ড। নাম্বার 7, স্টার্টিং টর্ক। সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্কটা একটু বেশি, এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সিনক্রোনাস মোটরের চেয়ে তুলনামূলকভাবে কম। এটা ছিল ইন্ডাকশন মোটরের সাথে সিনক্রোনাস মোটরের তুলনা। আর আমি যদি পরীক্ষা আপনাদেরকে বলি অ্যাপ্লিকেশন গুলো কি কি, সিনক্রোনাস মোটরের অ্যাপ্লিকেশন কি,
আপনারা অবশ্যই বলতে পারবেন দুইটা জিনিস। এক, যেসব জায়গায় কনস্ট্যান্ট স্পিড রয়েছে সেটা, এবং আরেকটা কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। দুইটা হলো গিয়ে মেইন অ্যাপ্লিকেশন। তো আশা করি আপনারা এটা পারবেন। তো এটাই ছিল আমাদের সিনক্রোনাস মোটর। আশা করি কিছু বাদ পড়ে নাই। যদি কোনো কিছু বাদ পড়ে ভবিষ্যতে আমি দেখি যে আমার খেয়াল নাই, বাদ চলে গেছে, সেটা অবশ্যই অ্যাড করা হবে, তখন আপনাদেরকে আবার ওটার উপরে ক্লাস হবে। তো এটাই সিনক্রোনাস মোটরের শেষ। এখন আমি আপনাদের থেকে কোশ্চেন নেব।